আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানতে দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। ঈদুল আজহা উপলক্ষে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। সকলে ভিডিওটা দেখবেন। সেই সাথে সাথে জানিয়ে রাখি, নিরামিষা কাদিরবাগ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ এবছরে অর্থাৎ আগামী শনিবার 7ই জুন সকাল 7 ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আপনারা সকলেই সময় দিকে খেয়াল করে ঈদগাহ ময়দানে দলে দলে হাজির হয়ে যাবেন। তো আমাদের ঈদুল আজহায় বিশেষ করে আমাদের কোরবানি করতে হয়। এই কোরবানি সম্পর্কে কিছু কথা, যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষরা তারা সকলেই আমরা মিলেমিশে থাকি। সেদিকে খেয়াল করে আমরা যখন কোরবানিটা করব, আর বিশেষ করে কোরবানির পশুর জবাইকৃত পশু এবং গোস্ত এসব কিছু আপনারা ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইউটিউবে বলেন, কেউ সোশ্যাল মিডিয়ায় আপনারা পোস্ট করবেন না। কেননা আপনার এই পোস্ট দেখে আমার অন্য ধর্মের মানুষেরা তারা হয়তো কষ্ট পাবে। যেহেতু আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে থাকি, তাহলে আপনার দ্বারা যদি অন্য মানুষ কষ্ট পায়, অন্য ধর্মের মানুষ কষ্ট পায়, তাহলে কিন্তু আমাদের কোরবানি আল্লাহ পাক কবুল করবেন না। তো সেদিকে আমরা খেয়াল রাখব। আমরা জবাইকৃত পশু গোস্ত এবং আমাদের যারা আমরা কোরবানির কাজ করব, হয়তো জামায় অনেক সময় রক্ত লেগে থাকতে পারে, এসব জামা কাপড় পর অবস্থায় আমরা কোনো রকম ফেসবুক বলেন, আমরা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করব না। সাথে সাথে আমরা কোনো রাস্তার ধারে কোরবানি করব না, যেহেতু রাস্তায় সমস্ত ধর্মের মানুষরা চলাফেরা করে। আমরা পর্দার মধ্যে রেখে, আড়ালে রেখে আমরা আমাদের কোরবানি করব, আমাদের পশুকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করব, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সাথে সাথে আমাদের পশু জবাই করার পরে যে সমস্ত বর্জ্যগুলো, রক্ত বলেন, হাড় বলেন, বাদ্য বা চামড়া বলেন, এ সমস্ত কিছু নোংরা বর্জ্যগুলো আমরা মাটিতে পুঁতে দেবো ভালো করে। যেহেতু গর্তটা ভালো করে যদি আপনি না করেন, তাহলে শিয়ালে খুঁড়ে কিন্তু ওই গালে করে নিয়ে কোথায় ফেলবে, এমন ওই অবস্থায় হয়তো ঝামেলা বেঁধে যেতে পারে। এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। সবচাইতে ভালো পুকুরের পানিতে ফেলে দিলে আর কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয়ত, আরও আপনার যখন গোস্ত আমরা বন্টন করব, আমরা গরিবদের মাঝে বন্টন করব, আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করব। ওই সময়তে আমরা কোনো বাচ্চাদের হাতে এই কোরবানির গোস্ত আমরা হাতে দিব না। কেননা আপনি যদি বাচ্চার হাতে দেন, হয়তো বাচ্চাটা গোস্ত লিয়াতে একটা কুকুর এসে তার কাছ থেকে যদি কেড়ে নেয়, আর ওই গোস্তটা নিয়ে যদি কোনো একটা মন্দিরে গিয়ে ফেলে, তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব এদিকটা আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমরা যখন আত্মীয়র বাড়িতে মোটরসাইকেলে করে আমরা গোস্তগুলো আত্মীয়দের বাড়িতে, কুটুমের বাড়িতে নিয়ে যাব, আমরা প্যাকেটটা খুব সুন্দরভাবে করতে হবে, যাতে করে প্যাকেট থেকে রক্ত না পড়ে রাস্তায়। কারণ রাস্তায় সমস্ত ধর্মের মানুষের চলাফেরা করে, তারা যেন কষ্ট না পায়। আর তারা যদি কষ্ট পায়, আমাদের কোরবানি কিন্তু কবুল হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে কাজটা করতে হবে। সকলেই সুন্দরভাবে প্যাকেট করে আমরা মোটরসাইকেলে বাঁধিয়ে সুন্দরভাবে নিয়ে যাব, যাতে করে প্যাকেট ছিঁড়ে রক্ত মাংস না পড়ে। এদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর গুজবে আপনারা কেউ কান দেবেন না, গুজব থেকে সকলে দূরে থাকবেন। আরও কিছু বলার ছিল, ভিডিওটা বড় হয়ে যাবার কারণে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ সবাই আনন্দ করুন, সুস্থভাবে কাটান, সবাই ভ্রাতৃত্বতা বজায় রাখবেন। আরও একবার জানিয়ে দিচ্ছি,
আমাদের নিরামেশা কাদেরবাগ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ ঠিক সকাল 7 ঘটিকায় অনুষ্ঠিত হইবে। আপনারা সকলেই দলে দলে ঈদগাহ ময়দানে হাজির হইয়া এবং সকলেই তকবীর পাঠ করতে করতে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তকবীরের তাশরিক আপনারা সকলেই পড়তে আসবেন। তকবীরের তাশরিক 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। আপনারা সকলেই পড়বেন। ভিডিওটা সকলেই বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যাতে সতর্ক হয়। সকলেই ভিডিওটা জনস্বার্থে প্রচার করুন। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।